দ্বিতীয় আয়াতটা কি? আর রহমানির রহিম। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, দয়াবান। রহিম শব্দের অর্থ দয়ালু, দয়াবান। কিন্তু রহমান শব্দটা প্রথমে নিয়ে আসা, দ্বিতীয় শব্দ রাহিম শব্দটা কেন নিয়ে আসছেন আল্লাহ তাআলা? এইটা যদি রাহিম শব্দটা প্রথমে আনতেন আর রহমান শব্দটা যদি পরে নিয়ে যেতেন, তাহলে এই পৃথিবীর মানুষ বুঝতো যে আল্লাহ তাআলা কি জিনিস, আমাদের সৃষ্টিকর্তা কি জিনিস, তাও বুঝতো। রহমান শব্দটা এই পৃথিবীর জন্য খাস করে দিয়েছেন, যে তার হুকুম যদি কেউ পালন করে তাকেও আল্লাহ তাআলা দেখবেন, তার খাবার দিবেন, তার সমস্ত কিছু চাহিদা পূরণ করবেন। যে আল্লাহ তাআলার হুকুম পালন করবে না তাকেও আল্লাহ তাআলা খাবার দিবেন, সমস্ত কিছু তার চাহিদা পূরণ করবেন। কিন্তু রাহিম হলো সেই দয়ালু, তার হুকুম যে পালন করবে শুধু তাকেই পুরস্কৃত করবেন, হুকুম পালন না করলে তাকে পুরস্কৃত করবেন না, তিরস্কৃত করবেন। এই জন্য রহমান শব্দটা আগে নিয়ে আসছেন এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য, যে তার হুকুম পালন করলেও আল্লাহ তার সাথে আছে, হুকুম পালন না করলেও তার সাথে আছে। আর রাহিমটা শুধু আখিরাতের জন্য খাস, সেখানে যা বিচার হবে, যে যেমন আমল করেছে তার সেই অনুযায়ী পুরস্কার দেওয়া হবে। আমরা এই আয়াতটা বারবার পড়ি না, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম, এগুলো তো বারবার আমাদের সবার মুখস্থ আছে, কিন্তু যে বিশ্লেষণ আমরা জীবনেও এটা করি না। একই শব্দ সমর্থবোধক শব্দের মতো কেন বারবার দুইবার নিয়ে আসলেন, আর প্রথমে রহমান শব্দটা নিয়ে আসলেন, দ্বিতীয়টায় রাহিম আনলেন? কোন জায়গায় দেখতে পাবেন না রাহিম আগে আছে তারপর রহমান আছে, নেই। রহমান আগে তারপর রাহিম। এটা কেন? এই পৃথিবীতে যারা আল্লাহর হুকুম পালন করবে তাদেরকেও যেমন ভাবে দেখবে, যারা পালন করবে না তাদেরকেও তেমন ভাবে দেখবে। তবে যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করবে না তাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি থেকে বেশি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে। এই পৃথিবীতে যারা আল্লাহর হুকুমকে পালন করবে না তারা এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই পৃথিবীটা হচ্ছে মুসলমান মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা হচ্ছে বালাখানা, জান্নাত, স্বর্গ এটা তাদের। একজন ব্যক্তি উপকার করলো কিন্তু সে মুসলমান না, ইমানদার না, ওই উপকারের প্রতিদান তাকে এই পৃথিবীতে দিয়ে দিবে। একজন